নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে তোমরা অবশ্যই দেখেও নিয়েছো, বুঝেও নিয়েছো। তো আজকের ব্লগটা দুর্দান্ত একটা ব্লগ হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে খুব সকালে উঠেছিলাম, জামা কাপড় সব কেচে একটা বালতিতে রেখে দিয়ে, আর তার আগে কিন্তু বালিশগুলোকে সব রোদ্দুরে দিয়েছিলাম। তো আজকে প্রচণ্ড পরিমাণে সকাল থেকেই রোদ্দুর হয়েছে। তো যত বালিশ ছিল সব রোদ্দুরে দিয়েছিলাম। এইমাত্র তুলে ছাদের এক কোণে রেখে দিয়েছি। আর মিঠাই একটা একটা করে মাথায় করে বালিশগুলোকে নিচে নিয়ে আসছে। আর আমি কি করলাম, যত জামা কাপড় ছিল রোদ্দুরে দিয়ে দিলাম। কি জানি বেলায় যদি আবার বৃষ্টি আসে, ওই জন্য খুব তাড়াহুড়ো করে রোদ্দুরটাকে আর অপচয় করলাম না। বালিশগুলোকে রোদ্দুরে দিয়েছিলাম, এত গরম হয়ে গেছে। মিঠাই মাথায় করে করে নামিয়ে ঘরে রেখে এলো, জামা কাপড় শুকোতে দিলাম। তারপরে চান করলাম, আর বাসি কাজকর্ম সব হয়ে গেছে। ফুল তোলা, ঠাকুরের সেবা দেয়া, সমস্ত কিছু করে চা একবার খাওয়া হয়ে গেছে সকালে। আর এখানেতে দেখতেই পেলে আলু ভাজা করে নিলাম। তো তোমরা অবশ্যই বুঝতেই পেরে গেছো কী নিয়ে ব্লগটা হতে চলেছে। তো আর বলছি না, তোমার দাদাভাই বেরোবে এক্ষুনি, তো সেই জন্যই তাড়াতাড়ি করে আলু ভাজাটা করে দিলাম। আলু ভাজাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর আমি দেখতেই পাচ্ছ হাঁপিয়ে উঠেছি, সকাল থেকে এত স্পিডে কাজ করছি না, প্রচণ্ড গরম, ঘেমেও যাচ্ছি। তো যাই হোক, ময়দাটা মেখে নিয়েছি গুছি করে, এখন গোল গোল করে নিচ্ছি। আর এখানে পরোটা ভাজছি। তোমার দাদাভাই নিয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, আর তার সাথে পরোটা। তো এই ননস্টিকের প্যানটা অনেক দিন আগেই কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন শপিং মল থেকে কিনেছিলাম। তো সেই থেকে আর ব্যবহার করা হয়নি। কি হয় বলো তো বন্ধুরা, কোনো কিছু নিয়ে এসে যদি আলমারির মধ্যে তুলে রাখি না, সেটা আজ বের করব, কাল বের করব করে করে হয়ে ওঠে না। যখন রান্নাঘরে যাই মনে হয় আজকে যা আছে তাতেই করে ফেলি, আবার একদিন বার করে নেব খুনি। তো তোমাদের দাদাভাই বলল, একা বেলছো, একা করছো, তো তাহলে আমাকে দাও, আমি বেলে দিই। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বেলছে তোমাদের দাদাভাই, আমার থেকেও কিন্তু ভালো বেলাটা হচ্ছে। মিঠাইও পাশে বসে আছে। আর তোমার দাদাভাই বললো, সিলিভারে কড়াই করছো, ওই ননস্টিকের প্যানটা আছে আনছি, পাড়াই হচ্ছে না। তো তোমার দাদাভাই পেরে নিয়ে এসে দিল। আর সিলিভারে কড়াই অন্য কিছু রান্না করার থেকে লুচি, পরোটা এসবগুলো করলে কি হয়, বড্ড গাগুলো পুড়ে যায়, মাজতে অসুবিধা হয়। আর পারবো করে পাড়াও হয়ে উঠছে না। তো তোমার দাদাভাই এবার বের হবে, সমস্ত কিছু রেডি করে দিলাম। মুড়ি খাবার একটু তরকারি করেছিলাম, মুড়ি খাওয়া হয়েছে। স্বাগত স্কুলে বেরিয়ে গেছে, আর মিঠাই আর আমি ভাত খাবো। তো সেই জন্যই ডাল একেবারে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, লঙ্কা আলু। তো এই আজকে দুপুরে খেয়ে নেব ঘি দিয়ে। তোমাদের দাদাভাই এক্ষুনি বের হবে। তো আমি সমস্ত কিছু তোমার দাদাভাইকে গুছিয়ে দিচ্ছি। আর তোমরা দেখো, আজকের ব্লগটা খুবই ভালো হবে। বাড়ি থেকে আর গাড়ি নিয়ে বের হয়নি, গাড়ি বাড়িতেই রেখে দিয়েছে। রেখে দিয়ে তো অটো করে গেল স্টেশনে। তো স্টেশনে এখন দাঁড়িয়ে আছে ট্রেন আসার অপেক্ষায়। তো বর্ধমানে দাঁড়িয়ে আছে। আর তারপরে এখান থেকে আবার ট্রেনে উঠবে। প্রচণ্ড মানুষের ভিড়, কারণ আজ কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যায় তারাপীঠে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো সেই জন্যই স্টেশনে তো ট্রেন চলে এসেছে। তোমার দাদাভাই ট্রেনে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। ট্রেন প্রচুর গতিতে এখন যাচ্ছে, যেন মনে হচ্ছে মেলে বসে আছে। তো যাই হোক, তো তোমরা দেখবে তারাপীঠের পুরো ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, আমি তো যেতে পারিনি বলতে তোমাদের দাদাভাই বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি শুনেছি যে কৌশিকী অমাবস্যাতে
প্রচণ্ড তারাপীঠে ভিড় হয়। তো সেই জন্যই আমি আর গেলাম না, বললাম না আমি অন্য সময় যাব, ফাঁকার সময়তে যাব। তো তোমরা এখন যাও, গিয়ে ঘুরে আসো। তো তোমার দাদাভাই অবশেষে পৌঁছে গেছে স্টেশনে, রামপুরহাট। দেখতেই পাচ্ছ রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছে। আর ওখান থেকে কিন্তু ফোন করে আমাকে বলছে যে আমি এইমাত্র পৌঁছালাম। তো আমি একটু আগেই ফোনে কথা বলছিলাম, সন্ধে তখন 6টা, তখনই পৌঁছে গেছে। আর এখন গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছে লাইনে, কারণ এখান থেকে অটো টোটো যাই হোক যাবে। আর আমি গিয়েছিলাম অনেক দিন আগে, স্বাগত তখন ছোট। মায়াপুরটা বেশি যাওয়া হয়, মায়াপুরটা বছরে বছরই যাওয়া হয়, কিন্তু তারাপীঠটা সেইভাবে যাওয়া হয়ে ওঠে না। তোমার দাদাভাই আজকে অনেক সবাইকে বন্ধুরা ঘরে পেয়েছি যে ওরা সবাই যাচ্ছে, তো আমাকে বলছিল চলো। এবার আমি দুটো বাচ্চা নিয়ে, এত পরিমাণে ভিড়। আর শুনেছি, যেটা শোনা কথা, যে কৌশিক অমাবস্যাতে ভিড় হয়, সেই জন্যই বললাম যে তুমি তাহলে যাও, আমি ফাঁকার সময়তে যাব। তো আমি যাব, বেশ কিছুদিন বাদেই যাব বলেছি, কারণ এই পুজোটার পরে তো ওদিকটা এখন ফাঁকাই হয়ে যাবে। আর যাইনি, দেখো বন্ধুরা, আমি তো ভিডিওতে দেখতেই পাচ্ছি এত পরিমাণে ভিড়। আর আমি বাচ্চা কাচ্চা নিয়ে না খুবই কষ্ট হবে এই গরমের মধ্যে। তো সেইভাবে পুজো দেওয়াও যাবে না এত ভিড়ের মধ্যে। তো সেই জন্যই বললাম যে ফাঁকা হোক, তারপরে একদিন সকলে মিলে যাব। আরও সবাই আছে যারা আমরা মায়াপুর গিয়েছিলাম, তো সকলে মিলেই যাবে। সকলেরই তো ছোট ছোট বাচ্চা কাচ্চা, ওই জন্যই সেই জন্যই কোনো ছোট বাচ্চা নিয়ে আমাদের কোনো ফ্যামিলি যায়নি, সব বন্ধুরা মিলেই গেছে। তো ভালো লাগছে দেখতে, চারিদিকে পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে, আর প্রচণ্ড মানুষের ভিড়। তো বলেছি যে কিছু কিনে আনতে হবে না, কারণ এই সময় না কিছু জিনিস খুব একটা পাওয়া যাবে তো নাই, কিন্তু আর জিনিসের দামও বেশি নেবে, আর কী বা আনবে। তো বললাম কিছুদিন বাদে তো যাবো। আর চারিদিকেই কিন্তু যজ্ঞ হচ্ছে। তো কোনো দিন অমাবস্যায়, শুধু কৌশিক অমাবস্যা নয়, কোনো অমাবস্যাতেই যাওয়া হয়নি, ফাঁকা দেখেই যাওয়া হয়। তো সেই সম্বন্ধে কোনো ধারণাই নেই। আর সেই জন্যই দেখছি, আর খুবই ভালো লাগছে যে কত দূর দূরান্ত থেকে সব লোকজন এসেছে এই অমাবস্যাটাতে। আর এই যে দেখো চারিদিক ঘিরে যে যার পুরোহিত দিয়ে পুজো হচ্ছে। আর তোমার দাদাভাই যতটা পেরেছে ভিডিও করেছে, পুরোপুরি ভিডিও করতে পারেনি। পুরোপুরি সমস্ত কিছুর ভিডিও করতে হলে অনেক বড় হয়ে যেত, আর সেইভাবে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। এত মানুষের ভিড় না, ভিড়ের মধ্যে যে নিজেরা ভালোভাবে হেঁটে যাবে সেটাও পারছে না, বলছে পেছন দিক থেকে ঠেলছে, এমন হাঁটতে হচ্ছেই না, নিজেরাই এগিয়ে যাচ্ছি। তো এখানে পুজোর জন্যে বেলকাঠ কিনতে এসেছে, পুজোর সমস্ত জোগাড়ই বাড়ি থেকে নিয়ে গেছে, বেলকাঠটা খালি নিয়ে যায়নি, কারণ বেলকাঠটা নিয়ে গেলে ব্যাগ অনেক বড় হয়ে যাচ্ছে। তো এত বড় ব্যাগ নিয়ে ট্রেনে করে যাওয়া অসুবিধার মধ্যে পড়বে। তো সেই জন্যই বললো তাহলে বেলকাঠটা ওখান থেকেই কিনে নেবো। তো সেই জন্যই বেলকাঠ কিনতে এসেছে। আর একটু তোমাদের সাথে শেয়ার করছি।
সর্বমঙ্গলে মালিনী জয় জয় মাগো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে পুজো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, পুজো আরম্ভ থেকে ঘট বিসর্জন পর্যন্ত সমস্ত কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করা হলো। বললাম না পুরোপুরি ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তো এখন বাজে 7টা। তো তোমাদের দাদাভাই বাড়ির পথে রওনা দিয়েছে। ওখান থেকে এই যে টোটো চেপে পড়েছে, টোটো না অটো ঠিক আমি বুঝতে পারছি না। আর চোখে তো ঘুম ঢুলু ঢুলু ভাব, সারা রাত পুজোর ওখানেই ছিল, পুজো করা, তারপরে সমস্ত জোগাড় জাত, তারপরে ঘট বিসর্জন করা। তো সমস্ত কিছু করে তারপরে একটু ফ্রেশ হয়ে হালকা করে খাওয়া দাওয়া করে তারপরে গাড়িতে চেপে পড়েছে। তো বাড়ির পথে রওনা দিচ্ছে। তো বন্ধুরা স্টেশনে চলে এসেছে, এবার কিন্তু বাড়ি চলে আসবে। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে এখানে গেছো তারাপীঠে এই কৌশিকী অমাবস্যাতে, সেও আমাকে বলো। আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলো। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।